আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা যারা আছো, তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা একদম শেষের দিকে। সো এই পরিস্থিতিতে তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করেছো যে ভাই, আমাদের বোর্ড এক্সাম যেহেতু শেষের দিকে, আমাদের উদ্ভাস উন্মেষের পক্ষ থেকে যে অ্যাডমিশন প্রোগ্রাম সেটা আসলে কবে নাগাদ শুরু হতে পারে। তোমরা যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি ক অথবা খ, যেই প্রোগ্রামেই ভর্তি থাকো না কেন, তোমাদের অ্যাডমিশনের সূচনা কবে থেকে হবে সেটা নিয়ে কিন্তু কথা বলতে আজকে আমরা চলে আসছি। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাগুলো অন্যান্য বোর্ড থেকে পিছিয়ে গেছে। তাই চট্টগ্রাম বোর্ডের জন্য আমাদের উদ্ভাসন মেশের পক্ষ থেকে কি আয়োজন সেটা নিয়েও থাকছে আমাদের আজকের কথাবার্তায়। এবং ভাইয়া আমরা যেটা দেখতে পাচ্ছি ইতোমধ্যে কিন্তু পরীক্ষাগুলো শেষ দিকে চলে আসছে। সায়েন্সের উচ্চতর গণিত বাকি আছে, মানবিক বিভাগের সমাজবিজ্ঞান, সমাজকর্ম এবং ইসলাম শিক্ষা এই বিষয়গুলোর পরীক্ষা বাকি আছে। পরীক্ষাগুলো শেষ হওয়ার সাথে সাথেই অ্যাডমিশন প্রিপারেশনটা কিভাবে শুরু করা উচিত, আমরা তোমাদের জন্য কি প্ল্যান সাজিয়েছি সে বিষয়ে আজকের ভিডিওতে তোমাদের জন্য আলোচনা থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়াকে। তো আমরা যদি ভাইয়া একটু ডিটেলসে ওদের জন্য বলতে চাই যে একটা পয়েন্টে ব্যাখ্যা করা যায় আজকে সেমিনারে। অ্যাডমিশন 26 ব্যাচের ক্লাস শুরুর ডেট আমরা ডিসকাশন করব। পাশাপাশি ভাইয়া যেটা বলতেছেন যে চট্টগ্রাম অঞ্চলে অ্যাডমিশন ক্লাস আমরা কখন শুরু করতে যাচ্ছি, কারণ তোমাদের মাথায় অবশ্যই চিন্তা চলে এসেছে আমাদের বোর্ড পরীক্ষা পিছিয়ে গেছে, আমরা কিভাবে বাকিদের সাথে শুরু করব। আর ভাইয়া আমাদের এইচএসসি 27 ব্যাচে যারা আর্লি মুভার আছে, অনেকেরই কিন্তু ডিপি ব্যাচে ভর্তি হয়ে গেছে এবং ওরা অনেক জানতেও চাচ্ছে আমাদের ক্লাস কিভাবে কখন শুরু হতে যাচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের ভার্সিটি খ ট্যালেন্ট হান্ট, যেটা কিনা বোর্ড এক্সামের পরে হয়ে থাকে, এটা আসলে কিভাবে হবে, কখন হবে সেটা আমরা আজ কথা বলবো। তো ভাই, আমরা যদি একটু ডেট গুলো ঘোষণা করে দিই, যেটার জন্য আসলে ওরা অধীর আগ্রহ অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে আমাদের মেডিকেল প্রোগ্রামের কথা যদি বলি, অফলাইনে ক্লাস কিন্তু শুরু হবে 16ই আগস্ট, আর অনলাইনে ভাইয়া যদি বলতেন সেক্ষেত্রে 10-এ, মানে আমরা এক সপ্তাহ আগে কিন্তু তোমাদের ম্যারাথন বা অনলাইন ক্লাসগুলো শুরু করে থাকি। সেক্ষেত্রে অনলাইন এক সপ্তাহ আগে স্টার্ট হচ্ছে, আর অফলাইন সারা দেশে আমরা ঠিক এক সপ্তাহ পরে স্টার্ট করছি। আচ্ছা, পাশাপাশি ভার্সিটি ক, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি খ, এই তিনটা প্রোগ্রামেরই কিন্তু অফলাইন কার্যক্রম শুরু হবে 17ই আগস্ট থেকে। তবে অনলাইনের ক্ষেত্রে কিন্তু ভাই ডেট গুলো একটু ডিফারেন্ট। ভার্সিটি ক আমরা দেখতে পাচ্ছি, দেখো একই দিনে মেডিকেল এবং ভার্সিটি ক শুরু হচ্ছে 10ই আগস্ট, এবং ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ক শুরু হচ্ছে তার ঠিক 2 দিন পর, সেটা হচ্ছে 12ই আগস্ট থেকে। আচ্ছা, তো এগুলো আশা করি ওরা বুঝতে পেরেছে। পাশাপাশি এইচএসসি 27 ব্যাচের যারা আমাদের ইতিমধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী ডাবল প্রিপারেশন বা ডিপি ব্যাচে ভর্তি হয়ে গিয়েছে, সো ওরা কিন্তু ভাই আর্লি মুভার, অর্থাৎ আগে ভাগে কিছু প্রিপারেশন নিয়ে রাখতে চাচ্ছে। সো তোমাদের জন্য একটা সুখবর বলে দেই, এইচএসসি 26 ব্যাচের যেমন ক্লাস শুরু হবে, এইচএসসি 26 ব্যাচের অনলাইন ক্লাসের সাথে এই যে ডেটের সাথে, এই পাশে ডেটের সাথে তোমাদের মিল রেখে তোমাদের ক্লাসগুলো শুরু করা হবে। ডিপি ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে, এবং এটা কিন্তু 27 ব্যাচ। এর মানে আমরা পরবর্তী বছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষা দিবে তাদের জন্য বলছি। আচ্ছা, তো এখন ভাইয়া আমাদের যারা এইচএসসি 26 এটা সবথেকে গুরুত্বপূর্ণ স্লাইড। হ্যাঁ, শিক্ষার্থীরা আছে, তাদের জন্য কিন্তু 10 আগস্ট পর্যন্ত 2000 টাকা ছাড়ে গিয়ে ভর্তি চলছে। পাশাপাশি আরেকটা একটু স্পেশাল সুখবর দেওয়াই যায়, এখন তো ভাইয়া কম বেশি সবাই উদ্ভাসের শিক্ষার্থী, সবাই আগে কোনো না কোনো ভাবে উদ্ভাসের সাথে জড়িত থাকে। সো প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য কিন্তু আমরা বলতেছি যে অতিরিক্ত আরো 1000 টাকা ছাড়। সো ইন টোটাল কিন্তু ভাইয়া প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য 2000 প্লাস 1000 3000 টাকা ছাড়। এটা কিন্তু তোমাদের জন্য বেশ ভালো একটা সুযোগ। এই সময়ের ভিতরে তোমরা যদি ভর্তি হয়ে যেতে পারো, এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু ভাই এখন আগে ভাগে ডিসিশন এবং ভর্তি হয়ে থাকে, সো এটা কিন্তু সব দিক থেকেই তোমাদের জন্য বেনিফিশিয়ারি হবে। আচ্ছা, আর ভাইয়া অনেকেই যারা ভর্তি হয়ে গিয়েছে বা ভর্তি হবে, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আসলে বাবা মারই বড় প্রশ্ন যে বই কবে থেকে পাবো, ভর্তি তো হয়ে গেছে, বই কবে থেকে পাবো। উত্তর হচ্ছে বই অলরেডি ব্রাঞ্চগুলোতে পাঠানো হয়ে গেছে। তোমরা 4ই আগস্ট থেকে তোমরা যে ব্রাঞ্চে ভর্তি হয়েছো সেই ব্রাঞ্চে তোমাদের ডিউ মানি যদি থাকে সেটা ক্লিয়ার করে তোমাদের বইগুলো কালেক্ট করে নিতে পারবে। বই নিয়ে কোনো চিন্তা নাই, যতগুলো দরকার তার থেকে বেশি সেট বই পাঠানো হয়েছে, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, আর আমাদের যারা এখনো ভর্তি হওনি, তোমরা কিন্তু ভর্তি হয়ে 4 আগস্ট থেকেই তোমরা যেই ব্রাঞ্চে ভর্তি হবে সেখান থেকে কিন্তু বইগুলো কালেক্ট করে ফেলতে পারো। তো বই কালেক্ট করে ফেললে ওদের প্রিপারেশন কিন্তু সেখান থেকে আসলে শুরু হয়, এবং বই কালেক্ট করার দিন থেকে কিন্তু প্রিপারেশনটা আসলে স্টার্ট হয়। এখন ভাই আমরা আমাদের যে বিষয়টা, সেটা আমাদের চট্টগ্রাম বোর্ডের যারা শিক্ষার্থীরা আছো, তোমাদের যেহেতু প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা বিপর্যস্ত অবস্থা, ওদের আসলে ভাই স্বাভাবিক জীবন পরিচালনা করাটাও কঠিন হয়ে গিয়েছে, আর পড়ালেখাটাও আবার স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যাওয়াটাও ওদের একটা চাপও ক্রিয়েট হয়েছে। অন্য বোর্ডের স্টুডেন্ট থেকে আমরা কিন্তু পিছিয়ে গেছে, এখন কি হবে। ওদের তো ইতিমধ্যে 5টা পরীক্ষা পিছিয়ে গেছে। সো এমন পরিস্থিতিতে ওরা আসলে জীবনের নিয়মই, জীবনের তাগিদে আমাদের চলতে হয়, যেহেতু পরীক্ষার নিয়মে পরীক্ষা দিতে হবে। মানসিকভাবে তোমরা হয়তো কিছুটা বিপর্যস্ত, বাট
তোমাদেরকে কিন্তু মানসিকভাবে শক্ত থেকেই যে সামনের যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো দিতে হবে। সো বোর্ড পরীক্ষা চলাকালীন তোমাদের নজরটা কিন্তু মনোযোগটা কমপ্লিটলি বোর্ড পরীক্ষার উপর রাখতে হবে। এখন তোমাদেরই অনেকের আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে ভাইয়া আমাদের তাহলে অ্যাডমিশন প্রিপারেশনটা কবে থেকে কবে থেকে শুরু হবে? বাকিরা তো আগে শুরু করে ফেলছে, আমরা তো বোর্ড পরীক্ষার জন্য শুরু করতে পারছি না, আমাদের কি হবে এখন? তো তোমাদেরকে আমরা একদম আশ্বস্ত করতে চাই যে ভাইয়া বোর্ড এক্সাম চলাকালীন তোমাদের প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। তোমাদের বোর্ড এক্সাম যখন শেষ হবে তখন থেকেই বা তারপর থেকেই তোমাদের জন্য তোমাদের অ্যাডমিশন প্রোগ্রামটা কিন্তু শুরু হয়ে যাবে। আবারও তোমাদেরকে বলি, তোমাদের বোর্ড এক্সাম যখন শেষ হবে তারপর থেকেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। ভাইয়া এখন এই ওদের যে একটা ডাউট কিন্তু ক্রিয়েট হয়েছে ওদের মাইন্ডে অলরেডি শোনার পর, যে আমাদের বোর্ড পরীক্ষা যখন শেষ হবে তখন আমাদের জন্য আলাদা করে কিভাবে অ্যাডমিশন প্রোগ্রামটা শুরু করা যায় বা কি প্ল্যান করছি আমরা। সারা দেশ থেকে যেহেতু ওরা 5টা পরীক্ষা ওদের এক্সট্রা বা এক্সট্রা পরে দিতে বাকি আছে হচ্ছে, এখনো, হ্যাঁ বাকি আছে। তো তো সেক্ষেত্রে চল আমরা একটু দেখি আসলে কিভাবে প্ল্যানটা করা হয়েছে। হ্যাঁ আমাদের কিন্তু ভাইয়া দুই ভাবে আমরা এই প্ল্যানটা করেছি বা দুইটা সলিউশন আমাদের হাতে হাতে আছে এখন। অপশন এক হচ্ছে যেটা বলতেছিলাম বোর্ড পরীক্ষার পরেই ক্লাস শুরু করব, না, কিন্তু দুইটা অপশনই কিন্তু আসলে হ্যাঁ, আমরা যাই হোক না কেন, যেভাবে হোক না কেন, বোর্ড পরীক্ষার পরে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রোগ্রামটা শুরু হচ্ছে। অপশন এক যেটা আসির বলছিল আর কি, আসির। হ্যাঁ অপশন একে হচ্ছে আমরা যদি ভাইয়া দেখি সেটা হচ্ছে ওদের জন্য মানে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের জন্য কমপ্লিটলি আলাদা ক্লাস পরীক্ষা রুটিন হবে। ওকে, অর্থাৎ সারা দেশে একরকম রুটিনে আগাবে, তোমাদের জন্য একটা আলাদা অর্থাৎ অঞ্চল ভিত্তিক একদম আলাদা রুটিনে আমরা আগাতে পারি চাইলে, বাট এই ক্ষেত্রে একটা সমস্যা। এখন আসির আমার একটা প্রশ্ন আছে আসলে এখানে, যদি আমি চট্টগ্রাম বোর্ডে এত হিউজ স্টুডেন্ট, হ্যাঁ ধরতে গেলে বাংলাদেশের মানে দ্বিতীয় রাজধানী বলা যায়, হ্যাঁ সেকেন্ড মোস্ট লার্জেস্ট পপুলেশন স্টুডেন্টদের, তা আমি যদি ওদের জন্য একটা আলাদা রুটিন করে আলাদা ক্লাস সিস্টেম করি, ওরা তো সেন্ট্রাল মেরিট লিস্ট থেকে একদম ছিটকে গেল। এক্স্যাক্টলি ভাই, সেটা আসলে আমরা বলতেছি যে এই ক্ষেত্রে আমি যদি একটু ব্যাখ্যা করে দেই কথার কথা, যে আমাদের প্রথম সপ্তাহে সাধারণত ফিজিক্সে ভেক্টরের উপর ক্লাস হয়। তো প্রথম সপ্তাহে হয়তো ওরা সারা দেশের সাথে একসাথে পার্টিসিপেট করতে পারবে না, কারণ যেহেতু ওরা 5টা পরীক্ষা অলরেডি পিছিয়ে গেছে। সো দ্বিতীয় সপ্তাহ থেকে কথার কথা ওদের হচ্ছে অ্যাডমিশন প্রোগ্রাম শুরু হলো। তো ওদের জন্য যদি আলাদা রুটিন করি সেই ক্ষেত্রে সেকেন্ড উইকে আমাদের চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের জন্য যেই আমাদের ফিজিক্সের লেকচার থাকবে হচ্ছে ভেক্টরের উপরে, বাট সারা দেশে তখন কিন্তু ভেক্টরের উপর থাকবে না, সারা দেশে তখন চলে যাবে P2 নিউটনিয়ান মেকানিক্স এর উপরে। সো এই ব্যাপারটা কিন্তু একটা ঝামেলাটা কোন জায়গায়, তোমাকে আমি ভেক্টর পড়াইলাম, তুমি পরীক্ষাও দিবা ভেক্টরের উপর, মেরিট লিস্টটাও কিন্তু পাবলিশ হবে ভেক্টরের উপর, এবং সেই মেরিট লিস্টটা কিন্তু সারা দেশের ভিতরে হবে না, শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হবে। সো সারা দেশের মধ্যে তোমার মেরিট পজিশন কোথায় সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না, কারণ বাকি সারা দেশ কিন্তু পরীক্ষা দিচ্ছে তখন নিউটনিয়ান মেকানিক্স এর উপর। আর ওরা আছে তখন ভেক্টরে। দেখো এটার একটা বড় ধরনের যেটা ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হয়, ভর্তি পরীক্ষা ইজ অল অ্যাবাউট জাজমেন্ট মাইসেলফ টু দ্য হোল কান্ট্রি। আমি পুরো দেশের তুলনায় কতটুকু ভালো অবস্থানে আছি, এই জিনিসটা দেখাই হচ্ছে ভর্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। এখন তোমার প্রিপারেশন অনেক ভালো, বাট মেরিট লিস্টে আমরা দেখতে পাচ্ছি তুমি কখনোই সারা দেশের মধ্যে তোমার অবস্থান কেমন সেটাই জাজ করতে পারছো না। তো সেই দিক থেকে অপশন ওয়ান কিন্তু একটু ডিসঅ্যাডভান্টেজ ফুল আর কি, যদি আমরা চিন্তা করি। কারণ অ্যাডমিশন টেস্টে তো আসলে ওদের সারা দেশের মধ্যে কম্পিটিশনটা করতে হবে, সো এটা কিন্তু আসলে একটা ভাই সমস্যা। সো এই সমস্যাটার জন্য আসলে এই অপশনটা ওদের জন্য প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না। সো ভাই আমরা তাহলে সেকেন্ড অপশন যেটা বুঝতেই পারতেছো যে তোমাদের জন্য আসলে আলাদা রুটিন করে আলাদাভাবে আগানো, এটা একটু তোমাদের জন্য ব্যাকফায়ার করবে বা তোমাদের জন্য বুমেরাং হবে। সো আমরা যেটা করতে পারি যে সারা দেশের রুটিনের সাথে মিল রেখেই তোমাদের ক্লাস এক্সাম কিন্তু শুরু করতে পারি। সো এই ক্ষেত্রে সুবিধাটা হবে কি, সারা দেশে যখন নিউটনিয়ান মেকানিক্স চলতে থাকবে তখন তোমারও সেম সিলেবাসে ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে। এখন ওদের মাথায় একটা প্রশ্ন আছে, ভাই তাহলে P1 এর ক্লাসগুলো কি হবে, C1 এর ক্লাসগুলো কি হবে? তো দেখা গেছে আমরা যদি একটু রুটিন নিয়ে বসি, তখন দেখা গেছে তোমাদের যে বোর্ড পরীক্ষার এখন বর্তমান ফ্লো চলছে, সেই ফ্লোতে তোমাদের ক্লাস মিসের সংখ্যা সর্বোচ্চ 4 থেকে 5টা বা 3-4টা হতে পারে। আমরা যেটা চিন্তা করেছি আসিফ, তোমরা ক্লাস শুরু করবা যখন তোমাদের বোর্ড পরীক্ষা শেষ হয়েছে, তারপর থেকেই রেগুলার রুটিনের সাথে। ধরো আমাদের আমরা যদি মেডিকেল অ্যাসপেক্টে কথা বলি, মেডিকেলে ধরো এখন আমাদের সেকেন্ড উইকে ক্লাস চলছে B2 তে আমরা পড়াচ্ছি কোষের গঠন, কোষ রসায়ন, এসব জিনিস। তো এখন তোমরা যখন ক্লাস শুরু করবে, তোমরা কিন্তু B2 থেকেই ক্লাস শুরু করবে। তো তোমাদের যে B1 মিস গেছে, P1 মিস গেছে, C1 মিস গেছে, সেগুলো আমরা সপ্তাহের অন্য যে কোনো দিন একসাথে সেটেল করে অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। এতে করে তোমাদের কিন্তু আসলে পরীক্ষায় মেরিট লিস্ট মিস হচ্ছে শুধুমাত্র 3 থেকে 4টার মধ্যে, কিন্তু বাকি যতগুলো পরীক্ষা, বাকি যতগুলো ক্লাস আছে, সবগুলো সারা বাংলাদেশের সাথে ম্যাচ করছে।
আমার মনে হয় এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ যদি আমি তুলনা করি অপশন একের তো সাথে। সারা দেশের সাথে প্যারালালি কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারবে। এখন কথা হচ্ছে ভাইয়া, যেই ক্লাস পরীক্ষাগুলো আমরা আমাদের যে পিছিয়ে যাওয়া পরীক্ষার কারণে পার্টিসিপেট করতে পারলাম না এডমিশন প্রোগ্রামে, সেগুলার আসলে কি ব্যবস্থা হবে? তো সেগুলার ব্যবস্থা বা চিন্তাও কিন্তু আমরা করে রাখছি ভাইয়া। সেটা যদি একটু আমরা দেখাই, সেটা হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে বোর্ড এক্সামের পরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন এটা হচ্ছে শুরু হবে, প্রথম আশ্বস্তকরণ আর কি। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সারা দেশের রুটিনের সাথে মিল রেখেই তোমাদের প্রিপারেশনটা শুরু হবে। তাহলে ওই যে প্রথম দিকের যে ক্লাস এক্সাম গুলা, সেগুলা তাহলে কোথায় যাবে? সেগুলা কিন্তু পরবর্তীতে সুবিধাজনক সময়ে চট্টগ্রাম বিভাগের যারা শিক্ষার্থী আছে এবং চট্টগ্রামেই যারা বসবাস করো, তোমাদের জন্য হচ্ছে চকবাজার, অক্সিজেন, হালিশহর, পতেঙ্গা, পটিয়া, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই ব্রাঞ্চগুলোতে বা এই শাখাগুলোতে কিন্তু এই মিসিং ক্লাস এক্সাম গুলোর আয়োজন করা হবে। এখন অনেকে বলতে পারো, ভাই আমি তো পরীক্ষা দিছি চট্টগ্রাম বোর্ডে, ঢাকায় এসে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, তাহলে আমার কি হবে? তোমার জন্য সমস্যার সমাধান আছে। সেটা হচ্ছে ঢাকায় আমাদের দুইটা শাখা, ফার্মগেট এবং মতিঝিল, মতিঝিলে। এই স্পেসিফিক দুটো শাখাতে কিন্তু তোমাদের তোমরা জন্য যারা missing মিস class করেছো আয়োজন করা চট্টগ্রাম হবে। বোর্ডে পরীক্ষার কারণে তাদের জন্য মিসিং ক্লাসগুলো অ্যারেঞ্জ করা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, মিসিং ক্লাসগুলো কবে হবে, কখন হবে, কোথায় গিয়ে আমি মিসিং ক্লাস এক্সামগুলো দিব, জানবো কোথা থেকে? কোনো সমস্যা নাই। তোমরা কিন্তু এই বিস্তারিত রুটিনগুলা সবকিছু ওটা হচ্ছে কিন্তু আমাদের ভর্তির পরপরই এই অফিস রুটিনটা থেকে পেয়ে যাচ্ছে, সরবরাহ করা করতে হবে। পারবে। So, এটা নিয়ে টেনশন করার একদম দরকার নাই। সো আবার আমি একটু ছোট করে সামারি করে দেই। বোর্ড এক্সামের পরেই, তোমাদের বোর্ড এক্সামের পরেই অ্যাডমিশন প্রোগ্রাম তোমাদের জন্য শুরু হবে। সারা দেশের রুটিনের সাথে মিল রেখে প্যারালালি অ্যাডমিশন প্রোগ্রাম চলতে থাকবে। শুরুর দিকে যে ক্লাস এক্সামগুলো তোমাদের মিস হয়ে যাবে, পরবর্তীতে সুবিধাজনক সময় সেগুলো কিন্তু চট্টগ্রামে যারা আছো তাদের এই ব্রাঞ্চগুলোতে ক্লাস পরীক্ষাগুলো আয়োজন করা হবে। ঢাকায় এসে যারা প্রিপারেশন নিতে চাও, তোমাদের তাদের জন্য জন্য ফার্মগেট ফার্মগেট এবং আর মতিঝিলে। মতিঝিলে ক্লাস এক্সামগুলো আয়োজন করা হবে। এতে সুবিধা হবে কি, সারা দেশের সাথে ফ্লো রেখে তুমি কিন্তু তোমার অ্যাডমিশন প্রিপারেশন কমপ্লিট করতে পারবে। আর অ্যাডমিশন পরীক্ষা যখন হবে, সেটা তো সারা দেশের মধ্যেই হবে, সবার জন্য একসাথেই হবে, চট্টগ্রাম বা অন্যান্য এবং বিভাগের জন্য প্রত্যেকটা আলাদা পরীক্ষা হবে না। শেষে প্রত্যেকটা লেকচার শেষেও নিজেকে জাজ করতে পারবে Judge যে করতে আমার পারবে। বর্তমান অবস্থা হ্যাঁ, কোথায়। সারা দেশের সাথে যেহেতু ফ্লো রেখে তুমি প্রিপারেশন নিচ্ছ, সারা দেশের ভিতরে তোমার মেরিট পজিশনটা কোথায় থাকবে, তুমি আসলে অ্যাডমিশন টেস্টে নিজেকে কোথায় দেখতে চাও, সেটাও কিন্তু তুমি জাজ করতে পারবে, যেমনটা ভাইয়া বললো। ভাইয়া, এ পর্যায়ে আমি একটু আমাদের আতিক ভাইয়াকে ডেকে নিতে চাই আমাদের ভার্সিটি খ ট্যালেন্ট হান্ট নিয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ আসির এবং হচ্ছে ভাইয়া, শুভ ভাইয়া সবকিছু কিন্তু ক্লিয়ার করে দিছে তোমাদের জন্য আমাদের পরিকল্পনা কি, আমরা কিভাবে করে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনটাকে সাজিয়েছি। সো আমাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ভার্সিটি খ ট্যালেন্ট হান্ট এক্সাম। এখানে তোমার ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে কিংবা ভর্তি প্রিপারেশন শুরু হওয়ার আগেই কিন্তু তোমার জন্য আমরা একটা মেধাবৃত্তির আয়োজন করি, যেখানে তুমি ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নে তোমার অবস্থান যাচাই করতে পারো সারা বাংলাদেশের মধ্যে। সো সেখানে সারা বাংলাদেশ যখন পরীক্ষা দিচ্ছে, চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদেরকে আমরা কি আলাদা করে ফেলবো, তাদেরকে সুযোগটা দেওয়া হবে না? বিষয়টা কিন্তু এমন না। আমরা চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের জন্য আলাদা করে চিন্তা করে রেখেছি। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের সারা দেশের মধ্যে অন্যান্য সকল বোর্ডের যে ট্যালেন্ট হান্ট পরীক্ষা আছে, সেটা আমরা 14 আগস্ট শুক্রবারে নেওয়ার পরিকল্পনা করেছি। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের জন্য ইউনিকভাবে আলাদা করে সেট করে আমরা কিন্তু তাদের বোর্ড পরীক্ষার পরে এই যে ট্যালেন্ট হান্টের পরীক্ষাটা আছে সেটা কিন্তু নেয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদেরকে কোনোভাবেই এই সুযোগটা থেকে বঞ্চিত করতে চাই না। তাদেরকেও সেমভাবে তাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশন শুরু করার আগে ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে, নিজের অবস্থান যাচাই করে অ্যান্ড প্রিপারেশনটা কেমন হওয়া উচিত সেটা সম্বন্ধে একটু পরিচিত করে দিতে চাই। এই হচ্ছে কথা। অ্যান্ড আমরা বিশ্বাস করি প্রাকৃতিক দুর্যোগ কিংবা আমাদের যত ধরনের সমস্যা আছে সেগুলো আসলে প্রাকৃতিকভাবে ঘটে, সেগুলোর মধ্যে আমাদের কারো হাত না, সেগুলো আমাদের কারো হাত নেই এবং এগুলো মেনেই আমাদেরকে জীবন চলতে হবে। যেটা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে, তবে সামনে যেটা আমরা করতে পারি তার মধ্যে যদি আমাদের কন্ট্রোল থাকে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের স্বপ্ন জয় করা সম্ভব। সো আমরা আমাদের মাস্টার প্ল্যান নিয়ে তোমাদের জন্য প্রস্তুত। ইনশাল্লাহ তোমরা তোমাদের স্বপ্ন জয় করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবার সাথে দেখা হচ্ছে 10 আগস্ট অনলাইন ক্লাসগুলোতে মেডিকেল এবং ভার্সিটি কতে, এবং ভার্সিটি কতে দেখা হচ্ছে 12 আগস্ট এবং ইঞ্জিনিয়ারিং এর সাথেই। কিন্তু চট্টগ্রাম বোর্ডের যারা আমার প্রিয় শিক্ষার্থীরা আছে, এটা আমার বোর্ড, এটা আমার কলেজ, যেখানে ছিল এখানে আমার বাসা, সবার জন্য একটাই কথা, তোমাদের এখন অ্যাডমিশন নিয়ে একদম চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তোমরা বোর্ড পরীক্ষাগুলোতে ফোকাস করো, যাতে এমন না হয় অ্যাডমিশনের চিন্তায় বোর্ড পরীক্ষাগুলো খারাপ হয়ে গেছে। তাই আবারও বলছি, বোর্ড পরীক্ষায় ফোকাস করো। তোমাদের জন্য আমরা একদম মাস্টার প্ল্যান রেডি করে রেখেছি, যাতে খুব সুন্দর উপায়ে তোমাদের বোর্ড পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশনটাকে আমরা ফোকাসে রাখতে পারি। আসলে উদ্ভাসমে শিক্ষা পরিবার সবসময় প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশেই ছিল। এবারও বিশেষ
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাইয়া যেটা বললেন যে আমরা কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট পসিবল সলিউশন বের করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সেটা প্রোভাইড করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ এটা তোমাদের জন্য বেশ সুন্দর একটা সলিউশন হবে এবং তোমরা সবার সাথে একসাথে এক ফ্লোতেই কিন্তু তোমাদের একটা সুন্দর অ্যাডমিশন প্রিপারেশন কমপ্লিট করতে পারবে এবং তোমাদের যার যার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা অর্জন করতে পারবে। সো সবার জন্য শুভকামনা থাকলো, ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে। সবাইকে শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।